একদিন হাসিবুল, রাব্বি, বিপ্লব, রানা আর আব্দুল্লাহ মিলে ঠিক করল তারা একটা রহস্যময় অভিযান করবে। তারা শুনেছে তাদের পাড়ার পাশের জঙ্গলে একটা গুপ্তধন লুকানো আছে। হাসিবুল বলল, বন্ধুরা, আজ আমরা গুপ্তধন খুঁজতে যাব। রাব্বি উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, আমি তো শুনেছি ওই গুপ্তধনে অনেক সোনা আর হীরা আছে। বিপ্লব বলল, তাহলে আর দেরি কেন? চলো আমরা আমাদের অভিযান শুরু করি গিয়ে। তারা সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে ঢুকে তারা দেখতে পেল চারপাশে শুধু গাছ আর গাছ। রানা বলল, আমরা কি সঠিক পথে আছি? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি তো শুনেছি গুপ্তধনটা একটা বড় গাছের নিচে লুকানো আছে গি। তারা সবাই মিলে খুঁজতে লাগল। হঠাৎ করেই তারা একটা বড় গাছের নিচে একটা পুরনো মানচিত্র পেল। মানচিত্রে লেখা ছিল, গুপ্তধন খুঁজতে হলে তোমাদের 3টি ধাঁধার উত্তর দিতে হবে গি। প্রথম ধাঁধা ছিল, কোনো জিনিসটি যতই কাটো ততই বড় হয়। সবাই ভাবতে লাগল। হঠাৎ হাসিবুল বলল, ছায়া। ছায়া যতই কাটো ততই বড় হয় গি। ধাঁধার উত্তর সঠিক হওয়ায় তারা দ্বিতীয় ধাঁধা পেল, কোনো জিনিসটি যতই ভরো ততই হালকা হয়। রাব্বি বলল, বেলুন। বেলুন যতই ভরো ততই হালকা হয় গে। এবার তারা তৃতীয় ধাঁধা পেল, কোনো জিনিসটি যতই নাও ততই বাড়ে। বিপ্লব বলল, জ্ঞান। জ্ঞান যতই নাও ততই বাড়ে কি। 3টি ধাঁধার উত্তর সঠিক হওয়ায় তারা গুপ্তধনের কাছে পৌঁছে গেল। কিন্তু তারা দেখতে পেল গুপ্তধন বলতে কিছুই নেই, শুধু একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, সত্যিকারের গুপ্তধন হলো তোমাদের বন্ধুত্ব। তারা সবাই মিলে হাসতে লাগল আর বলল, হ্যাঁ, আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় গুপ্তধন গু। আশা করি গল্পটা তোমার ভালো লেগেছে। তুমি কি আরেকটি মজার গল্প শুনতে চাও?